আসসালামু আলাইকুম। সবাই ভালো? জি ভালো। লিমা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুশি খুশি লাগতেছে আজকে? হ্যাঁ অনেক। পাওয়া যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি খবর পেয়েছেন কবে? আমি খবর পেয়েছি হলো 5 রোজার আগের দিন। 5 রোজার আগের দিন। হ্যাঁ। এই কয়দিন কেমন কাটলো? অনেক- টেনশনে? হ্যাঁ। যাই হোক, যারা আসছে এদের সঙ্গে একটু পরিচিত। এটা কি মেয়ে? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি নাম ওর? রাজিয়া। রাজিয়া, মাশাআল্লাহ। নাম কি আপনার? আমার নাম মুজিবুর রহমান। মুজিবর। কি হন লিমার? শ্বশুর। শ্বশুর। আপনি ভাই? লিমার জামাই। লিমার জামাই। আপনার নাম কি? রাজীব। রাজীব। আপনি কি ওকে জেনে শুনেই ছেলের বউ করছিলেন? জি। মানে ও যেরকম ছোটবেলায় হারায় গেছে এটা জানতেন? না, জানা গেছে হানতাম, ওনার বাপ মা কোনো ঠিকানা নাই, উনি হ্যাঁ। শুধু ঘটি বলতে পারে না। হ্যাঁ। যাদের কাছে মানুষ হয়েছে তারা আমার কাছে ভেঙে বলছে, ভেঙে বলার পরে আমি আমার ছেলে বলছে, আব্বা আমি তো মানুষ, অনেকের বাপ মা থাকে না, নিয়ে সংসার করে চলে খায়, হ্যাঁ, হ্যাঁ। আমি আর জানি না খাবো, আপনি আইনা দেন। মানে ছেলের পছন্দ ছিল? জি। আচ্ছা, তো তারপর ছেলের পছন্দ না, আমাদের পছন্দ হয়েছে। আপনাদেরও পছন্দ ছিল। তো আপনারা নিজেদের জায়গা থেকে কখনো চেষ্টা করছেন পরিবার খোঁজার জন্য? হ্যাঁ, চেষ্টা করছি। আমি অনেক ঠিকানা অনেক জায়গায় গেছি, ছেলে গেছে, ছেলে বন্ধু গেছে, আচ্ছা। একবার নাতি বাজিয়ে গিয়েছে, কোনো খোঁজ কর পাইনি। আপনাদের বাড়ি কোথায় হইলো? আমাদের বাড়ি মাদারীপুর। মাদরীপুর থেকে আসছেন আজকে? না, এখন আসছি কামরাঙ্গীরচর থেকে। কামরাঙ্গীরচরে থাকেন? আচ্ছা। আপনি কি করেন ভাই? আমি এই মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করেন। তো আপনার এই যে যদি সত্যি সত্যি আজকে মানে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন পাওয়া যায়, কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগবে? জি। ঠিক আছে, তো চলেন আমি আপনাকে ভিতরে নেই, আর কথা বাড়াবো না, দেখা যাক আপনার জন্য কি আসছে। আচ্ছা, এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট, আধা ঘন্টার মতো। হ্যাঁ, একা একা বসতে হবে। যারা আসছে এদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওয়ালাইকুম আসসালাম। আর আছে লোক না? সবাইকে ফোনটা সাইলেন্ট করে দেন। নিচে যেগুলো আছে সেগুলো পরে পরে আনো। আপনার নাম? মুজিবুর মোল্লা। আপনি হচ্ছেন কি দাবি করছেন লিমার? লিমা কি হয় আপনার? আমার মেয়ে। মেয়ে। আপনি ভিডিওটা দেখছেন? দেখছি। এটা নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আচ্ছা, মুজিবুর মোল্লা আপনি। ঠিক আছে। আপনার নাম? মর্জিনা। মর্জিনা। জি। আপনি কি হন লিমার? বোন, বড় বোন। বড় বোন মর্জিনা। আপনার নাম? মাজেদা বেগম। মাজেদা। আপনি কি হন লিমার? মা হন আপনি। আচ্ছা, আপনার নাম? সীমা। সীমা কি হয়? সীমার নিমার মাইজো বোনি। আপনি মাইজে বোন। এটা আপনার ছেলে? ছেলে, কি নাম? সানিম। জানি। টিপ যে টিপ দিছেন কপালে, বাবারে বাবা, আর একটু বড় দিলে তো চেহারাই দেখা যাইতো না। আচ্ছা, কি নাম? মাসুদ। মাসুদ কি হয় ভাই? ওর বোন হন। আমি আপনার শহর থেকে বোন? ছোট। জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ভাই? আমার নাম সাবির ফকির। আমি কমেন্ট করছিলাম, আমার মাধ্যমে যোগাযোগ হয়েছে। সোর্স? জি। এই আরে ভাই, আমি দ্বিতীয় সোর্স, প্রথম সোর্স হচ্ছে আরেকজন। সোর্স কি না এটা বলেন। সোর্স হ্যাঁ, প্রথম সোর্সে বেশি পরে আসতেছে আপনার কাছে। হ্যাঁ আমি মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা। জি। আমি মেয়ের চাচা। আপন চাচা? চাচতো, আমি চাচতো ভাইয়ের মেয়ে। পাড়া প্রতিবেশী? পাড়া প্রতিবেশী না, আমার আপন চাচতো ভাইয়ের চাচাতো মেয়ে। ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? জনাব আব্দুল কুদ্দুস ফকির। আমি ওই এলাকার সমাজ জামাত পরিচালনা করি, সমাজ প্রধান, আচ্ছা। এবং আমার সম্পর্কের ভাস্তি সম্পর্কে এই মেয়েটা। আপনার বাড়ি কি তাহলে কোথায় হলো? আমার বাড়ি ওর বাড়ি একই গ্রামে বাড়ি, আচ্ছা। 10-20 বাড়ি ডিফারেন্স আর কি, একই গ্রামে। মানে এই যে লিমাটা হারাই গেছে এটা জানতেন আপনি? জি। আচ্ছা। হারানোর পরে কিছু হয়েছিল আপনাদের এলাকায়? হারানোর পর আমরা সামাজিকভাবে বসছিলাম আচ্ছা। ওদের নিয়ে, আচ্ছা। বসে আর কি, তখন তো পাওয়া যায় না আর কি। আচ্ছা, চাচা কিভাবে হারাইছিল মেয়েটা একটু বলেন তো। আমার মেয়েটা হারাইছিল, আমি রিক্সা চালাই। গরিব মানুষ, রিক্সা চালাবার গেছি। রিক্সা চালাগুলো আমার যে মেয়েটা, মাঝে মেয়েটা, এই মেয়েটা মনে করেন যে আমার এক বোন ছিল, খালাতো বোন, হে আবার নিয়ে তার মেয়েটা রাখছিল, বাড়ি আইছিল। তারপরে ওই দুই বোনই মনে হয় কোনো কথাবার্তা হয়েছিল। তারপরে আমি চলে গেছি রিক্সা চালাবে। ওই আমাদের গ্রামের একটা লোক, তার নাম হাবু ফকির। সে কি কয় কিনা কয়েছে আমি জানি না, শুনলাম যে ইতি দিছে ঢাকা। আচ্ছা। আমি পথেতে শুনলাম ঢাকা দিছে। কে দিছে? আপনার পরিবার দিছে? কে দিছে? আমার পরিবার। পরিবার মানে আপনার স্ত্রী দিছে? আমার স্ত্রী আর ওই যে হাবু ফকির এটা মিলাই দিছে? মিলে, হ্যাঁ। তারপর দিলে পরে তা আমি এসে শুনলাম, উনার এবার একটু কাই গেলাম, কাই গেলে সন্ধ্যার পরে গেল হাবু এর কাছে, কাকা তো মেয়েটা দিলে, আমার কাছ থেকে শোনার দরকার ছিল, নিলে। এই কথা বললে পরে বলে, কাকা হেতু প্রতি শুক্রবারে আসে, তার নাম সুটাই। সুটাই? সুটাই, সুটার বাসায় সুটার বাসায়? হ্যাঁ সুটাই। পরে আমি বললাম সুটাই। তাই এবিল করতে করতে আমি বললাম শুক্রবারে আসবি, তাহলে আমার
দেখা নিয়েও সামনে শুক্রবারে গেলাম, হ্যাঁ শুক্রবারে আসে নাই। তারপরে শুক্রবার আসবে ওনার হুজুর আবার নুরাল পাগল গলন্দ ঘাট, শুক্রবারে তারপরও আসে নাই। না আসাতে 19 দিন কিংবা 21 দিন বৃহস্পতিবার দিন মনে হয় আমি শ্বশুরবাড়ি গেছি। ওনার ছেলে মোহাম্মদ শেজাহিরে বলে ভাই এদিকে আসেন। কী হয়েছে বলে এদিকে আসেন, কথা আছে। আমি কি কথা কবি, ঢাকা যাওয়া লাগবে। যখন কইছে ঢাকা যাওয়া লাগবে তখন আমার মনটা ছোট হয়ে গেছে। নাহলে আমার মেয়ে ঠাসা পড়ে মরে গেছে, ঘটনা ঘটছে। আর শিয়ানা তো আমার না, 7 বছর 7.5 বছর বয়স। আমি রাত্রি 10,000 টাকার গাছ 6,000 টাকা বেঁচে আর সকালবেলা চলে আসি ওর সাথে আইসে হাইরে। তাই আমার টাইম এই করি, আমার ফ্রেশ আসেন, খাওয়া দাওয়া করেন, ফ্রেশ হয়ে আমি টাইম এই করি। আমার মেয়েকেও আমার চোখের পানি তখন ঝরঝর করে পড়তেছে। পড়লে পরে তা আমি 2 দিন নলাম। 2 দিন নেওয়ার পরে তো একদিন রাত্রি বললো, ওই যে বাসায় আছি ওই বাসার 2টা লোক আর মোহাম্মদ আমার সাথেই গ্রামের ভাই বেরাদা, ওই 2 লোক বলতেছে আচ্ছা হাউ ভাই তোমার কি? আমি গেলাম আমার কাকা হয়, সম্পর্ক কাকা। কয় যে তাহলে তোমার কি কোনো কেস কালাম করবে যদি তোমার মেয়ে না পাওয়া গেল? আমি বললাম না, আমার তখন একটা বয়স হয়েছে বুঝছেন, আমার মেয়ে হারা গেল, আবার আমারই কি কিছু হয় নাকি আল্লাহ? আমি বললাম না 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 আমি কিছু করবো না, আপনারা চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। তারপর সকালবেলা নিয়ে আমি বললাম বাড়ি যাবো। হুজুর বাড়ি নুরাল বাগান বাড়ি গেল, হ্যাঁ ঘুরিয়ে গেলে যে আমাদের সমাজের 400 করে সমাজের মাত্র। তার শুনে বললাম সে গ্রামে, আমি তো নিরহালো বাইরে নিয়ে একটা বসে একটা সমাধান করে দিল। এই বন্ধু সমাধানটা কি হয়েছিল? সমাধানটা হয়েছিল ওই ভিকটিম যে ছিল যার বাসায় সে ছিল, আর যে নিয়ে দিছিল সেও ছিল। আমরা সমাজের 10 জন ছিলাম। ও সাধারণ মানুষ, ওরকম টাকা পয়সা নাই। ওই যে বলে গাছ বিক্রি করে 6,000 টাকা দিয়ে ঘুরছি, তালাশ করছি, বিভিন্ন ফকির ফাকরা দিয়ে টিয়ে ও আর্থিকভাবে সামাজিকভাবে একটা হয়রানি হয়েছে। যার জন্য তখন আমরা সামাজিকভাবে 30,000 টাকা সাব্যস্ত করা হইলো যে তুমি 30,000 টাকা তাহলে ওনারে দেও। উনি যেহেতু খোঁজাখাজি করছে, একটা হয়রানি হয়েছে এইভাবে। আর ওর যখন পাওয়া যাইতেছে না, দেখা যাক কোনো সময় কোনোদিন পাওয়া যায় কিনা খুঁজে, এরকম। তখন 30,000 টাকা ওই লোকটা দিয়েছিল। আমরা লিখিত মীমাংসা হয়েছিল? হ্যাঁ, একটা সালিশনামা তো সম্ভবত ছিলই আমাদের, একটা কাগজে লিখিত ব্যাপার লিখিত ছিল। হারাই গেছে সেই উপলক্ষে হয়তো টাকাটা দিল। এইভাবে ও খোঁজাখাজি করছে, এই হিসেবে সামাজিক একটা ফায়সালা। বা ওরা উনি কি এরকম বলছিল যে দাবি ছেড়ে দিলাম বা এরকম কোনো কিছু? দাবি কি আর শেষ, প্রাথমিক অবস্থা হয়তো ছাড়ে দিলে কি জীবনের দাবি কি ছাড়ে দেয় যদি কখনো পাওয়া যায় ওরে, এই আর কি। আচ্ছা, আপনি তো মাজেদা তাই না? মেয়েটা হারাইলো কেমনে? যে বলছে সব ঠিক আছে, আপনার স্বামী যা বলছে, হ্যাঁ জি হ্যাঁ। তো এরপরে কেমনে থাকছেন? খোঁজাখুঁজি করছেন? খোঁজাখুঁজি কেমনে খুঁজছেন? কোথায় খুঁজছেন? খুঁজছি ফকির বাড়ি, মনের টাকা ভাঙছি। ফকির বাড়ি? হ্যাঁ। ফকির কি বলতো? সে কইছে আছে, আর আমার মনে তাই কইছে যে আছে, কোনোদিন নষ্ট হবে না। তাই না? ফকির তো আর বললে তো ফকিরের ব্যবসা শেষ হয়ে যাবে। ফকির যদি বলে যে নাই, তাহলে ফকিরের কাছে কেউ যাবে না, তাই না? ফকির সবসময় পজিটিভ বলবে। এখন চাচা আপনি ভিডিওটা দেখছেন কেমনে? কেমনে আমি দেখছি আমার মেয়ে, আপনার মেয়ের খবরটা গেছে কেমনে আপনার কাছে? আমার মেয়ের খবর যে জিয়াসমিন নাকি, আমি তো জানি না। আমার যে ওই মেয়ের হইলো যার হইলো মেয়ে, হে নাকি দেখছে আমার খবর সব জানে। আমার মেয়ের বড় নাম মর্জুনা, মাঝুদার নাম সীমা, তারপর নিমা, আমার ছেলের নাম মাসুদ, সব জানে। তখন ওইটি দেয় তার ভাই শুন দিছে, ওই ভিডিও কলে নাকি দিছে, তারা পাগল চলে আসে আমাদের বাড়ি, এই ঘটনা। তখন আমার ছেলের কাছে দিচ্ছে, ছেলে বুঝি পরে আপনার সাথে না কার সাথে যোগাযোগ করছে, আমি তাহলে আবার কিছু জানতেন না, বুঝছেন? কিন্তু আপনি ভিডিও দেখে শিওর হয়? হ্যাঁ, ভিডিওতে আমি শিওর হয়েছি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে মেয়ে, এক ছেলে 3 মেয়ে। 3 মেয়ে, 4 জন? হ্যাঁ, 4 জন। মর্জিনা, সীমা, লিমা, মাসুদ। লিমা হারানোর পর আর কেউ হয় নাই? না না না, এই 4 জনই আছে। 4 জনই। নাম তো সবই মিলছে, ঠিকানাও কিছুই বলতে পারে না। আপনি বলেন কি জন্য বলতে চাচ্ছিলেন? প্রথম সোর্স হচ্ছে ওনার নাম জেসমিন, যিনি ভিডিও দেখে, যেদিন মানে ভিডিও পাবলিশ হয় ওই দিনে কিন্তু উনি ভিডিওটা দেখে। কিন্তু উনি দেখলে হবে কি, উনি আমাদের এই যে অফিসে ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছে, আমরা তো কলটা চেক করতে পারিনি, পরে চেক করছি আমরা। উনি কি করছে, ভিডিও দেখার পরে এখানে ভয়েস রেকর্ডিং পাঠাতে, পরের দিন সকালবেলা সম্ভবত ওনাদেরকে খবর দিতে বাড়িতে। তো ওনারা মানে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, এইটা মানে মাধ্যম খোঁজার জন্য মানে ওনার ভাই যিনি মাসুদ সাহেব, হ্যাঁ, উনি ইউটিউবে কমেন্টস করে এবং ফেসবুকে ওনার এক ফ্রেন্ডকে দিয়ে কমেন্ট করে। আমি যতটুকু, এই মাসুদ সাহেব আপনি জেসমিনের ভাই? আপনি জেসমিনের ফার্স্টে যে ভিডিওটা আমার ভাগনা বাকি বলতেছে যে মামা আপনার নাম তো ইয়া মাসুদ, আমার নাম মাসুদ। আপনি লিমার ভাই না? জি, লিমার ভাই। হ্যাঁ, তাহলে জেসমিনের ভাই আপনি কিভাবে বলেন? জেসমিন আমার ভাই, মানে জেসমিনের যে ভাই সে আমার ভাগনা হয়, আশরাফুল নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি মানে ইফতার করে মসজিদে রয়েছি, তো আমার বলছে যে মামা একটা তো ভিডিও বোন দিছে, তার ভিডিওটা আপনি একটু দেখেন। পরবর্তীতে আমি ভিডিওটা মানে তার ফোন দিয়ে তার বাসার সামনে এসে দেখছি, ভিডিওটা দেখার সম্পূর্ণ মিল আছে। তো মিল থাকার পর আমি সাথে সাথে আপনাদের যে নাম্বারটা, টেলিফোন নাম্বার, ওই নাম্বারে আমি ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর যে ভয়েস যেটা, ওইটা আমি মানে 2 মিনিট ওই করছি, কথা বলছি। কথা বলার পর
তো সেখানে আমি কমেন্ট করছি, ইউটিউবে গেছি, ইউটিউবে কমেন্ট করছি, কিন্তু সেখানে আমি নম্বরটা দিইনি। পরবর্তীতে আমি সাব্বির ঢাকা থাকে, মানে সাব্বিরকে বলি না, ফার্স্ট ওর আব্বাকে বলছি রহম ফকির, ওকে বলছি যে কাকা ওই যে ওই আমার যে একটা হারানো বোন হারাই গিয়েছিল, ওই 19 বছর মতন হয়ে গেছে, তো আপনি ভিডিওটা একটু দেখেন। তারপরে ওতে লিঙ্ক দিয়ে দিয়েছি যে আপন ঠিকানা 370 নম্বর পর্ব। পরবর্তীতে উনি দেখছি, ওনার ছেলেকে দিয়ে দেখাইছে। পরবর্তীতে সাব্বির সে এলো আমার নাম্বারটা সেখানে দিয়ে আপনি সাব্বির? জি আমি। আচ্ছা, তার মানে আপনি এভাবেই জানতে পারছেন, জেসমিনের থ্রুতেই আপনিও জানছেন? জি জি। ওকে, তাহলে তো মোটামুটি হয়েই গেল। এখন বাকিটুকু যেগুলা এই যে কাপড় শুকানো টুকানোর ঘটনাগুলো, এগুলো তো সামনে বসে বসে তারপর আমরা মিলাইতে হবে। কারে দেখলে চিনতে পারে আপনার মেয়ে? আপনার মেয়ে যখন হারাইছে তখন বয়স কত? 7 থেকে 8 বছর, 7 থেকে 8 এরকম হইতে পারে। ছোটবেলার কোনো ছবি টবি আছে আপনাদের কাছে? ছবি আছে, ওর ছোটবেলার ছবি? আমাদের ওখান থেকে ছবি নাই, কিন্তু অনুষ্ঠানে সে বাসায় আসছিল, সেখান থেকে ছবি হ্যাঁ, ওটা দেন, করে দেন। ছবিটা ই করা হয়েছিল। হ্যাঁ, এটাই তো, এইটাই দেখে তোমার। কিন্তু ছবি, ও ছবিটাকে ক্রপ করছেন না? জি, যখন থেকে বড় করছেন, চেহারা মিল আছে এই সময়টাতে না? আরে কত আলা বলা দেখতে, একদম। ধরো সাথও হবে না সম্ভব। সাদা হবে না, একদম বাচ্চা ছবি দেয়, বাচ্চা মতো। হ্যাঁ, ঠিক আছে। কিছু কি শোনা গেছে লিমা ভিতরে থেকে? না, কিছু শোনা যায়নি না? ওকে। কাউকে দেখলে চিনবেন? মনে হয় না। মনে হয় না চিনবেন। এই ছবিটা দেখেন তো। মনে নাই আমার। ভালো করে দেখেন। চিনি না। আপনার চেহারার সাথে মিল নাই, একটু ভালো করে দেখেন তো। হ্যাঁ, সাইড হইলে লাগে। হ্যাঁ, সাইড হইলে মিল লাগে। যে বাসায় আপনাকে দিয়েছিল ওই বাসায় কি আপনার সাথে কোনো ছবি টবি তোলা হয়েছিল কোনো সময়? আপনাকে নিয়ে গিয়ে কোথাও ছবি তুলেছিল? না, বলতে পারি না। মনে নাই? না। দেন। ছবিটা খুব ছোট্ট ছবি, এখান থেকে ক্রপ করা হয়েছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, ওর চোখ, ওর মুখ, নাক, সমস্ত কিছু হুবহু। ওকে, দেখা যাক কপালে কি আছে। বলো বলো, হ্যাঁ জোরে বলো, হ্যাঁ জোরে। আগে প্রথমে কি বললা? হ্যাঁ, পাঠাও অনলি। আমার দিন জমা দেবে, আমি বলতে পারবো না। আমার পাতাস লেগে পড়েছিলাম, কত কষ্ট করছে। বাতাস লেগে পড়েছিলাম আমি, তোমার একটা দাগ আছে স্পট। কোন জায়গায়? এই যে এই সাইডে, এটা আমার স্মরণ নাই। তুমি কত খড়ি নিয়ে বেসতে গানে গড়ে যাইতে, দেখো খেয়াল করিয়া। জন্ম দাগ আছে আমার? হ্যাঁ, এটা জন্ম দাগ আছে। কই? এই যে হাফটা পরে দাও। না, ওই জায়গায় কোনো জন্ম দাগ নেই। এটা আছে, আমি এই যে না, ওই জায়গায় কোনো জন্ম দাগ নেই আমার। ভালো করে দাও। আপনি কি কাজ করতেন? আমি রিক্সা চালাতাম। আপনারা কয় ভাই? আমরা 2 ভাই, বড়জন ইসুফ মোল্লা। ওই ঘরে কয় মেয়ে? 4 মেয়ে, 1 সওয়াল তার শহীদ। বড়জনের নাম জাহান, রুবি, আকলি, তাসলি। নাম বলতে পারি না। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 মেয়ে, 1 ছেলে মাসুদ। বড়জনের নাম মর্জিনা, মাঝের নাম সীমা, আরেকজনের নাম নিমা, ছোটজনের নাম মাসুদ সাল। আমার এখন ঘর ছিল, টিনের ঘর, এখন ছাপড়া ছিল এপাশে। আমি রিক্সা চালাতাম। টিনের আর ছাপড়ার ভিতরে কি কোনো দরজা আছে? ওই আমার এতে ঘরে, ঘরের 2 ঘরের মাঝখানে? 2 ঘরের মাঝখানে। ছাপড়ার মধ্যে কি ভাগ দেওয়া ছিল নাকি? ছাপড়ার মধ্যে থাকে না, পার্টিশন থাকে না? আর পার্টিশন থাকে, মানে ওই টিনের যে বেড়া। না, মানে টিনের আর ওই ঘরের 2 ঘরের মাঝখানে দরজা কি জানালা কিছু আছে নাকি? এই ঘরের জানলা আছে, টিনের ঘরে। না, মানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায় না, রুমের না, ভিতর না, দিয়ে? না। আর ছাপ রাখান, আর ওই টিনের ঘর ছিল পুরেন টিনের একখান। আপনার মা বাবা বেঁচে আছে? না, মারা গেছে। আমার আব্বা মেলাদের হাসপাতালে ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গিরের মালইটা ভাঙা ছিল। গিরের মালইটা ভাঙা ছিল। ওই কি মানে সুস্থ হয়ে মারা গেছে না বিছনায় অসুস্থ হয়ে বুইগা মারছে? তোমার বয়স হয়েছিল 100 উপরে, 100 উপরে। ওই হাসপাতাল থেকে ওই পেশাব করার ধরে কিন্তু ঠোঙা দিত। ওই আমার মেয়েরাই করতো, খুব ভালো জানতো। আমার আব্বা নাম মানে পেছনে নাটি পড়তে আসতো। আপনার মা আগে মারা গেছে না বাবা আগে? আমার মা আগে মারা গেছে।
মিলছে এটা? এটা মিলছে, কিন্তু ওই যে ঘরেরটা মিলে নাই। ঘরটা বাদ দেন, বাকি যেগুলো আর ওই যে খুঁজছেন। আয়েব ছিল আমার বাড়ির পাশে, দোকান করতে স্কুলের মাঠে, খেয়াল আছে? জি, ওটা মনে আছে। সে আইছে, আয়েব আইছে, ওনার আমি চিনি না। আয়েব দোকান করতে আপনার স্কুলের ঘরের পিছনে কি কোনো গাছ আছে? হ্যাঁ, বেল গাছ। আর ঘরের সামনে? ঘরের সামনে ছিল তাল গাছ একটা, না, আর কোনো তাল গাছ নেই। আর ধরাও পেয়ারা গাছ ছিল, কাটিয়ে লাগালাম। না, মানে আপনার মেয়ে থাকতে সামনে কোনো বড় লম্বা কোনো গাছ ছিল? একটাই ছিল ছোটবেলায়? ছোটবেলায়? ছোট সময়তে একটা গাছ ছিল আপনার হলো এই পেয়ারা, আর একটা তাল গাছ। না, ও কি তো ছিল? সেই সময় হয় না, নাই। তখন ছিল না। একটা আম গাছ ছিল অনেক একটা লম্বা, আম গাছ ছিল, নাম বাকু, তাল গাছও ছিল না, পেয়ারা গাছও ছিল আর না। এমনি ছিল মাইটেল, বাড়ির আচ্ছা সামনে মাইটেল। চাচা, কনফার্ম না হয়ে বলেন, একদম কনফার্ম যেটা হবেন ওইটাই বলবেন। আমি যেটা বলতেছি, আমি তো বলতেছি, বুঝছেন? আর আমার বাড়ির পাশে ছিল হলো নালটুর মারা, এ পাশে, আর এই পাশে আয়েব দোকানদার যে দোকান করতো স্কুলের দোকান মাঠে, মোকান মনে নাই আমার, স্কুলের মাঠে। ওগুলি মনে নাই। আর আমার এক চাচতো ভাই মাস্টার, আলাউদ্দি মাস্টার, না, ওগুলি আমার মনে নাই? না। আমার ভাইয়ের নাম ইসুফুল্লাহ, আকলি, তাসলি, জাহান, রুবি, 4 জন। ওরা ওই যে ঘাস ঘুষ বেচতো। সেটা বলতে পারি না। 7 বছর। আর ওই যে বললাম না, জানি কাজে দিছিলেন কেন আপনি হ্যাঁ? মেয়েরে? কাজে আমি দিছিলেন তো কেন? কাজে জানি না, আপনি তো পরে তো জানতে আমি পারছেন। রিক্সা চালাবার গেছিলাম। হুম। আমি কই, আমার মাঝে মেয়েটা সীমা, হুম। ওইটা আমার হলো খালাতো বোনের ছেলেবেলে হয়েছে। হওয়ার পরে ওই কলেজে আমার খালা কলেজে, তোর মেয়েটা দে, আমি ওই আমার নাতিনটা দেবো। আমি বললাম না, আমি তো কয় না, তোর যদি বোন হইতো তাহলে আমি দিয়েছিলাম গলন্দ ঘাট। গলন্দটা মনে আছিল, আমার গলন্দ মনে হাজবেন্ড আছে? অনেক খুঁজছে কিন্তু পায় গলন্দ নাই। ঘাট তখন দিলাম 14 দিন কিংবা 15 দিন বাদে আমি এটা বললাম যে অনুষ্ঠান করতেছি, গ্রামে দাওয়াত আছে, তার নিয়ে আসলাম। ওই মেয়েটার কাপড় চোপড় মেলা কিছু দিল, মেলা কিছু দিলে পরে আমার ওই মেয়ে নিমা ওই কাপড় চোপড় নিয়ে ডোরাগাড়ি করছিল। তারা আমার বাড়িতে বলছিল, তুইও ও বাসাতে দেখতো কত ভালো করছো, তুইও বাসায় দা কাম কাজ করে কাপড় চোপড় পাবে। কাপড় চোপড় নিয়ে খাবে না। আমার তখন অভাবই, জি, আমার মাইটা বলছিল। বলছিল না, আমার তখন কঠিন অভাবই, জানেন না। আমি 2টা করে রিক্সা চালা তো ঘাটের থেকে ইউনিয়ন পরিষদ, আমার বাড়ির থেকে যাবেন লেল ধারে মেন রাস্তায় থেকে আপনার ডাইরেক্ট লজঘাট। চাচা, তারপরে কি হলো বললো? তারপরে কোনটা? ওই যে বললো যে মানুষের বাসায় কাজ করলে ভালো থাকতে পারবে। হ্যাঁ, ভালো থাকতে পারবি। তারপর তো আমি চলে গেছি, আমি তো আর জানি না, হ্যাঁ। আমি চলে গেছি হলো ঘাটে রিক্সা চালাবে, আসে শুনে দিয়ে এই ঘটনা। মায়েরা দিয়ে দিছে। হ্যাঁ, মেয়ের দিয়ে দিচ্ছে। আমি পথে তাই শুনলাম, শোনার পরে ওই কখন দিছে সুটাইর বাসা, তার নাম হলো সুটাই, না, নাম বলতে পারি না আমি। মোটা তাজা, বিটিটা মোটা, হ্যাঁ, খুব জল্লাদ। এটা মেয়েটা বড়, ছেলেটা ছোট। জি। ওই জায়গায় বই রাখছিল। সেই ব্যক্তি, আমি বললাম কাকা এই কামটা তোমার ভুল হয়েছে, তুমি যখন মেয়েটা দিলে আমার সঙ্গে শুনে দিতে, আমি যত ঠেকাই ওই শুনে দিতে। কয় প্রতি শুক্রবারে আসে, কয় আমি ঠিক আছে তাহলে সামনে শুক্রবারে নিয়ে এসো। আনলো না, বলে এরপরে তো আপনি গেলেন না, তারা যোগাযোগ করে নাই। যোগাযোগ করে নাই। যে দিয়ে আসতে গেছিল সে গেছিল, কিন্তু মহিলাটা সামনে যেতে চাপে দেয় দেয় নাই। নাই, ভিডিও কিন্তু করা। আপনারা কোনোদিন ফোনও দেন নাই, আর আমি তো কোনোদিন চিনি না, জানো নাই। আমাদের চেয়ারপুরে মা, আমি চিনি নাকি, আমার আজও মোবাইল নাই, আমি পারি না, আজও মোবাইল নাই, আমি পারি না। তো ওই আমার ছেলে যদি না থাকতো ওই মাসত, আমার সবই কানা। যে ছেলেটা মানুষ লেখাপড়ি করে, বুঝছেন। তারপরে আমি ওই নাম ভিডিওটা দিয়ে, লিমার মারা কয় বোন? 3 বোন। না, 2 বোন। আমি বলে দেই, পরজন সাজমল মিন্টুর মা, উনি মাঝে, নিমার মা হলো মাঝে, না, আমি জানি যে এরা 2 বোন। কিরা ছুটু, একজন আবে বিয়াতে ছিল, আর হ্যাঁ, এটা ছোট। বিয়াতে ছিল, সেটা আমি বলতে পারি হ্যাঁ না। ছুটু। আর বড়টার নাম হলো সাজমলার বউ। আর কুটি। তার একটা ভাইয়া ছিল, বিদেশ আসছিল। কার? লিমার মার ভাই। 3 ভাই তারা, নিমার। না, কোন লিমা এটা? মানে আমার কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, আপনার মা বাপ মার। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে বলেন তো আপনার? আমার মারা 2 বোন ছিল, এক ভাইয়া ছিল। আচ্ছা। ভাই আমি থাকতেই বিদেশ আসছিল। আচ্ছা, চাচা বলছেন 3 বোন। না না, তারা বিদের জানে। 3 বোন 3 ভাই, ভাই আছে। আচ্ছা, নাম ছিল কি বলতো? নাম বলতে কিনুস পারি না মন্ডল। আমি। নাম বলতে পারি না আমি। তার ছেলের নাম তুতা, কিনুস মন্ডল ছেলের নাম। ভালো করে স্মরণ করে দেখো। আপনার শ্বশুর মারা গেছে কবে? আপনার মেয়েদেরকে কি দেখছিল? আমার মেয়ে গেরে তোমার নিমার মনে হয় দেখছি নাকি, এটা আমার স্মরণ নাই, স্মরণ নাই যেটা সেটা আমার সমস্যা নেই। স্মরণ নাই।
বুঝছো। আর আমি রিক্সা চালাতে খুব কষ্ট করছি, আমার বাপটার এই ঠ্যাংটা ভাঙা ছিল অ্যাক্সিডেন্ট করে। দেখো ওর যার যা মনে পড়তেছে সেগুলো আমরা বের করার চেষ্টা করবো। ভালো করে দেখ, আপনার তো ওইটা দেখেন মনে আছে ঘটনা, তাই না? যে মা যে বলছে accident করতো। আমার মা শর্ট ছিল, আমার মা শর্ট, আর হ্যাঁ, আমার কেবল বাইরে মাত্র। দুজন ছিল। চাচা আপনি একটু ডান পাশে আসেন তো, ডান পাশে আসেন, সাবধানে দেখেন তার আছে। হ্যাঁ বসেন এখানে। কথাবার্তা কন। জোরে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি ভিডিও করছিলাম। চিনছেন আমারে? বাসা বাড়িতে কাজে কেন দিছিলেন? কষ্ট এই জন্য আমি হারানোর পরে আপনারা খোঁজ করছিলেন? কত খোঁজ করছে, কোনো চিনি কি ঢাকার আমি আছি, তারপর গ্রাম আসছি, ঢাকার মানুষকে কত খোঁজা খোঁজা ফোন করে দিয়ে কত টাকা। আমার জন্মদাগ কোন জায়গায় বলতে পারেন? আছে এই পাশে মেয়ে পাশে তার দিন আছে। জন্মদাগ ছাড়া শৈলে অন্য কোনো দাগ আছে? না ছোটবেলা থেকে? ওই তো ছোটবেলায় দাগি আছে, মানে জন্মদাগ ছাড়া অন্য কোনো দাগ নেই? বেলের পুরাইনে একটা দাগ আছে কিনা আছে সন্দেহ আপনাদের মনে নাই? মনে না থাকলে সমস্যা নেই। বুঝছেন? দাগ আছে এই পাশে মেয়ে পাশে আছে। আপনি বলতে পারেন না যে আপনার মেয়ের জন্মদাগ কোন জায়গায়? মানে এই পাশে ওই পাশে আছে, বেলপুরা দিয়ে খোঁজা দিছিলি যে না না বেলপুরা না, জন্মদাগ। জন্মদাগ আছে মানে ওই পাশে নেই, পাশে মানে আছে কতটা খেয়ালি ছোট করলে। আর অন্য কোনো দাগ নেই ছোটবেলা জন্মদাগ ছাড়া? না না। আচ্ছা আপনার কি পাজরে কোনো দাগ আছে আগে এটা বলেন আপনি? জি আছে, আমার পুরো শরীরে দাগ আছে। কিন্তু পাজরে ডান পাশে বাম পাশে কোথাও দাগ আছে? আমার পেটেও আছে, হাতের জায়গা আছে, মুখে আছে, পায়ে আছে, বুকেও আছে। সেটা তো আপনার স্পটের আছে। না না না, ওটা আমার ছোটবেলা থেকে, যখন থেকে আমি বুঝি তখন থেকে আমার শরীরটা আছে। না কিন্তু ডান পাশে বাম পাশে ওরা যে বলতেছে এখানে কোনো জি প্রবলেম? আমার পেটে ওইদিকেও দাগ আছে। আছে। আরে তাহলে ওটা মনে মিলছে, যেটা বলছে ওটা মিলছে। জি। বাকি বিষয়গুলো আপনি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে কনফার্ম। আপনি কি দাবি করতেছেন? ওনাকে বলছেন আপনি কি হন? আচ্ছা উনি কি চিনছেন? ওনাকে চিনছেন আপনি চেহারা দেখে? না আমি চেনেন না? চিনি। আমার মেয়া আপনার মেয়ে? তো উনি তো চিনতে পারতেছেন না। চেনান, কথাবার্তা বলে চেনান। বলো বাসায় দিছিলে কি করছিলে কোহানে কি কোয়া লাগবি? হ্যাঁ না করলে তো হবে না। বাসায় দিছিলাম, আবার নেগেটিভ দিছিলাম, তুই এর কাজ নিয়ে কয়েক যে আমি যাবো, আমি খাবো পারবো, ওকে তুই চলে দূরা এর সীমার ই করার দিহে আমি যাবো, আমি ভালো করবো, ভালো খাবো। কার কাছে দিছিলেন? দিছিলাম হাবু ফের নিয়ে দিছিল সুটাই বসে। হ্যাঁ দেখতে কি এরকম? দেখতে এখন আমাকে তো এখানে যাবে দেয় নেয় নাই। আরে না হাবু মানে হইর যে হাবু হইর নিছে আপনার থেকে, হ্যাঁ কিরকম ছিল দেখতে? তো 9 মতো ভালো আদর টাদর করি। ওটা বোঝে নাই মানে যে হাবু হইরের মাথায় চুল মূল আছে, দাঁড়িয়ে আছে না স্বাস্থ্য কেবে? মানে কিরকম ছিল? এর সময় তো বুঝেছিলাম ইয়া হইছে, বুড়া হইছে। এখন বুড়া হইছে, চুল মানে মূল কালা ছিল না সাদা ছিল? সামলা ছিল, সামলা। দাড়ি মানে গায়ের রঙের কথা বলি না, মানে চুলের কালার, দাড়ির কালার কথা বলছি। এর সময় তো ছিল, এখন তো পাইটিয়ে দিছে, বুড়া হইছে। এর সময় তো জিন ছিল। দাড়ি আছে, এই যে আমরা যখন নিচে তখন তার চুলও পাকা ছিল, দাড়িও এই যে পাকা ছিল। বন্ধক চুল গার এই বন্ধ। দুই একটা পা ছিল। না পুরো দাড়ি পাকা ছিল। বেঁচে আছিল? হ্যাঁ বাইচে আছে কিন্তু চলতে পারে না, চলতে পারি, ঘরে পড়েছি, বুঝছেন? সে আছে। আপনার শ্বশুর শাশুড়ি কিভাবে মারা গেছে? শাশুড়ি আমার হাসি হসুন মিললো 5 দিন পরেই তো। আমি থাকতে মারা গেছি না আমি বাসায় কাজে যাওয়ার পরে মারা গেছে? তুই 80 হালি, তুই থাকতে লোক তোর দাদা মরছে 80 হালি এলো, তার 5 দিন পরে তুই চলে আনি মুল্লাকা পরে। মানে আমি থাকতেই আমার দাদা দিদি মারা গেছে? কেমনে মরলো? মরছে বাসা কইছে যে তারা মারা গেছে, বুড়ো দিগাইছে। বাসায় কয়দিন ছিল? বাসায় দিছিল তো 1 মাস, তো দাদা 40 আনবে কলম বাসা কলম। সেটা না, আপনার শ্বশুর বাসায় মানে অসুস্থ ভাবে ছিল অনেক দিন, না হঠাৎ করে মারা গেছে? না অসুস্থ তো ছিল, অ্যাক্সিডেন্ট ছিল না। বিছনায় হাগু মতো কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকে আপনি পয়সা করতেন না আপনার মেয়েরা পয়সা করতো? আমি করতাম, তুই করতে সুযোগ মা যেটা করতো, বড়টাই তো যাইতো না কাছে দাদার কাছে। আপনার বড় মেয়েরে কি আপনার বাপে দেখছে? দেখছি তো দেয় নাই, সবাই তো দেখছি। দুই মাস তিন মাস না আপনার বাবা কখন মরে গেছে? আপনার 3 মেয়ে হওয়ার পরে মরছে না আর আগে মারা গেছে? না 3 বাবা হলি তো মরছি, এর সময় তোরা তুই ছোট, তোরা 2 বোন তো এরও ছোট। সাওয়াল হলো তো না 4 বছর। আমি যতটুকু মনে আছে যে আমার বড় বোন যখন ছুটির ঘরে ছিল তখন আমার নানা মারা গেছে।
ও দাদার কথা বলতেছে, না দাদার কথা না, তো নানা মরছে আমার ওই নানা। সময় তোর মর্দিন এর সময় বসে আজকের কথা নাকি, তখন মরছে ও তো আমার নানার কথাই বলতেছিল। ফের মরছে আজকে। না আমার বাবার কথা আর যে আপনাদের ঘর কিরকম? ঘর এখানে হেরে আছে আর একখানে উঠেছে। না মানে আগে কিরকম ছিল? আগে ছিল কষ্ট মষ্ট ছিল। আগে ছিল মানে ঘর কিরকম ছিল, মানে কিসের ঘর ছিল? চার ছিল। আপনি বুঝতেছেন না, মানে ঘর কিরকম, মানে ঘর টিনে কিরকম? ছিল না টিনের নরমাল ছিল না ছিল? কি ছিল? টিনের ঘর ছিল। চার ছিল হ্যাঁ। আর চাইল ছিল বুঝি না। ছাপরা। না চাইলে মানে চাই মিলি এবারে এখন আছে এ ঘর এখনো আছে আমার। আর যদি ছাপরা আপনি মানে ভিডিও ছাপরা করে কিসের? তাও আমার ছেলে দিতে পারবে, সমস্যা নেই। তিনি সাবরা ছিল একখান। 4-5টা টিন দেওয়া ছিল। হ্যাঁ কিসির ছাপরা? না ছাপরা দিলে খড়ির বেড়া, দিলাম আছে খড়ি আর পিছনে কোনো বনের বেড়া। বনে বেড়া ছিল। ওটা কি কখনো ঝড় বাতাসে কি পড়ে গেছিল? হ্যাঁ গেছিল ছিল হ্যাঁ আপনার মেয়ে থাকতে, মানে লিমা থাকতে? হ্যাঁ পড়ে গেছিল। ওই সময় মরছে। আজকের আর কথা আপনার ঘরের ভিতরে কোনো দরজা জানালা আছে যে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায় বৃষ্টি বাদলের ভিতরে? তো উনি দি বলে যে কোনো দরজা স্মরণ জানালা করতে নাই। দিয়ে ওই ভাঙার বিন্দে কেউ একটা ভাঙা ভাঙার বিন্দে আইসে যাইতে আমি তো বাড়ি থাকতাম না, আমি রিক্সা চালাই। না ভাঙা না, একটা জানালা কাটাই ছিল, যেন বৃষ্টি বাদল হইলে বাবা, এইটা তো আমার এক মানে ছাপরা থেকে টিনের ঘরের ভিতরে যাওয়া না যায়। ঠিক আছে শোন, মাছের তল আমি তোমার তালাশ মাছের করতে করতে তল আবার না, দেহ মাছের শেষ উপর হয়ে দিয়ে গেছে যাওয়া আমাদের। যেত। আমরা তো নাই। মাছের উপর যা দিত ওই আজ 5টা দিন হইনি হেরে ভাত খাওয়া সব বন্ধ, জানেন? 5টা দিন আপনাকে ভাত খাওয়া ঘরের বন্ধ। পিছনে কি কি গাছ আছে? আম গাছ আছে, না ঘরের একদম পিছনে পিছনে বেল গাছ আছে, কিরকম? বড় গাছ। তো এই দাদা দাদি থাকতে গাছ আর সামনে রান্নাঘরের পিছনে বড় একটা কি গাছ আছে? আম গাছ। সে গাছ এখন আছে, যে গাছটা তো বলতেছে এখন আপনাদের ভিডিও করে দেখতে পারেন, সমস্যা নেই। আমগো দেশে কি আধা ঘন্টা 1 ঘন্টা এটা গেলে কি বাইদাগো টাউন পড়ে? বাড়িতে গেলে বাইদাগো মনে করে টঙ্গের ঘর, পাটাতন বাইদারা কি আশেপাশে কোথাও থাকে? হ্যাঁ থাকে 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 থাকে। ঘন্টা খানি একটা গেলে পাবে। ট্রেনের রাস্তা পরে অনেক গেলে, সিম্বের রাস্তার পাশে। হ্যাঁ ট্রেনের মোড় হ্যাঁ পরে ট্রেন, অনেক হ্যাঁ ঠিক আছে। তারপরে হলো ওই ট্রেন নামা হইলে তো আপনার আশা লাগবে হলো ওই রোড, সিম্বি রোড, বড় রোড। ওই রোডটা তোরা এদিক গেলে ওদিক গেলে গলন্দ, এদিক গেলে আপনার ঘাট, দৌলদিয়া ঘাট। দলের দিতে ভালো করে খেয়াল করে দেখো। দিতে আড়াতি তুমি যদি দৌলদের কথা করবে তো বাবুরে, নাহলে তুমি আড়াইতে না। আমরা তোমার খুঁজছি, খুব খুঁজছি, খুব। আমার দেহটা শেষ হয়ে গেছে, না যেতে না যায়, না যেতে জানা যায়, খুঁজে কি কোনো করা যায়। জানেন? ফয়ের বাড়িতে কত টাকা ভাঙছে এর তো বলা শেষ নাই। যে বাসায় দিছিলেন ওই বাসায় জিজ্ঞেস করেন নাই যে কেমনে হারাইছে? হ্যাঁ বলছি, কি করছে এরা? আমি আছি, আমি নিজে আছি। 2 দিন খাইয়া তার 2.5 দিনের দিন আমি বাড়ি চলে এরা যাই। কিছু বলেন নাই যে? বলছে বলছে যে আনে নেই না ও সব কথা আমার শুনে বলে নাই। আমার শুনে বলছে যে আমি কি যখন আমি আসি কইলে আত্ম ফ্রেশ আসছেন। আমি কে আত্ম ফ্রেশ? আমি জানি যে আমার মেয়ে এই বাসায় নিয়ে আসছে, আমি থাকবো, আমার আসার সাথে তো আমার মেয়ে আসবে, আমি পাই না। মোহাম্মদ হাবুবের ছেলে মোহাম্মদ, নাম মনে নেই। দেখ মোহাম্মদ আলিবারে আমার ফের আমি তাই মেয়ে করি কী ব্যাপার, আমার মেয়ে কো। নাহলে মনে করলাম আমার 7 বছরের মেয়ে, নাহলে পড়ে গেছে, নাহলে ফেলা দিছে। আর যদি শিয়ানা হইতো নাহলে কোনো ছেলের সাথে চলে যেত, এমনি তো আর ভয় নাই আমার, এদিক তো আমার শিওর। তখন জিজ্ঞাসা করে আমার মেয়ে কো। মেলাক্ষণ পর আমার চোখের পানি ঝরঝর করে পড়তেছে। কয় যে আপনার মেয়ের নিচতলায় গেছে আর উপরে ওঠেনি। আমি তো এটা বিশ্বাস করি না, আমি এটি বিশ্বাস জানি যে নিচতলায় গেছে আর উপরের তলায় ওঠে নাই, বাসা ঠিক পায় নাই, আমি এটা মানি না। তারপর আমার 2.5 দিন আমার বাড়ি থেকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ করে না ওই বেটি। আমার 4 দিন সদরঘাট আমি জীবনে যাইনি, আমার 5 ঘুরেছি। এটা সদরঘাট, ওখানে ঘুরে ঘুরে মাউট বংশাইল মাউটটলি ওর বাড়ি। বেটার স্বাস্থ্য ভালো, নুরাল পাগলের ভক্ত। আমগো দেশে নদী পার হয়ে যেতে হয়, হ্যাঁ নদী পার হয়ে যেতে হয়, পানি নীল কালার। বা নীল কালার। আর তখন যখন বললো আমি চিন্তা করলাম আমার মেয়ে তো নাই, মেরে ফেলেছি, নাহলে কি টিভি ছেলে। আমার একটা ভয় এসে গেছে। 2 দিন পরে আমি চলে গেলাম আমার দিয়াশো বাড়ি যাহারে ওনার হুজুর বাড়ি নিয়ে গেল। ওই বেটার ওই যে বাড়ি বাসায় ছিল হুজুর বাড়ি নিয়ে খালি যাবো করেন। আমি কবে আমি করবো না, আমার মেয়ে গেছে হারা, আমার মেয়ে এনে দাও। তার গেলামে মাত্র ওই যে 400 করে মাত্র নাজমুদ্দিন চেয়ারম্যান ছিল, মনে আছে? মনে আছে নাকি কুদ্দুস ফকির কথা মনে আছে? আমার এটি কিছু মনে নেই। কিচ্ছু নেই। এটা বসে
সমাধান করে দেখলাম যে আমি গরিব মানুষ, তারপরে আমি একটা কিছু করবো বুঝছেন। আমার কয় তুমি যদি এখান থেকে কেস কালাম করো ঢাকা হাইকোর্টে আপিল করে নিয়ে তোমার হাঁটিয়ে শেষ করতে। আমি আমার ভাই তো গেল না, আমার ভাই গাইটে করে দেখো খেয়াল করে ইসুফ মোল্লা তার 4টে মেয়ে, ওই মাঝে মেয়েটা খালি গুল লইতো, সে মেয়েটা মারা গেছে পুরার দিন ধরে। আপনার মাইয়া কি ছোটবেলায় এমন কোন অভ্যাস ছিল যে কিছু খাইতো কোসে নিয়ে নিয়ে? হ্যাঁ, কি ছিল? তো রুম খাইতো, এটা খাইতো, ওটা খাইতো। না, না, আনতে একটা জিনিস অনেক খারাপ অভ্যাস ছিল, ও সব সময় খাইতো, এর লাগে আপনি মারতেন ওরে, কি সেটা? বকাও দিতেন। খারাপ খারাপ কষে নিয়ে খাইতে হইলো চাই, জি, হ্যাঁ হ্যাঁ, আমি জানি চাইল খাইতো। ওই তো আসলে মেলাবো মেলে, ওই তো মানে তোমার মেলে আমরা বহুত নষ্ট দেহ শেষ করতেছি আমরা, তুমি জানো না। আমার ঘর সেই ঘরই আছে, আমি ঘর রাখান উঠেছি, কিন্তু সেই ঘর আমি ভাঙি নেই, ঘর আমি এখন দিনে ভাঙি নেই। তুমি বাড়ির, আমার বাড়ির সামনে কিন্তু সলিগির রাস্তা, সলিগির রাস্তা এসে হেলিপোর্ট স্কুল, তারপর হেলিপোর্ট বাঙ্গাইটের রাস্তা, বাঙাইটির রাস্তা, তারপরে লেল রাস্তাটা আমার সিম্বি রাস্তা। তুমি দেখো আয়েব ছিল, আয়েব দোকান করতো স্কুলের মাঠে সুন্দর করে, তোমার চাচাতো ভাই। আর আমার তোমার যে চাচাতো ভাই সে একা শহীদ, আর 4টে মেয়ে, খেয়াল করে দেখো শহীদ। আমার কাকারা, কাকাতো বোনেরা কি শামুক টুকাইতো? হ্যাঁ টুকাইতো, বর্ষাকাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার আমিও সাথে যাইতাম। হ্যাঁ কি করবো, আমি কিছুদিন ধরছি, কষ্ট যখন ছিল কি করবো বাবুরে, আমি তো কি করবো। আপনার কথা আমি শুনছি কথা জানেন, ভিডিও করে আমি এক মিলি চাকরি করি বর্তমান, মাস্টার রুলি চাকরি করি, বেতন মোটামুটি আল্লাহ আমার ভালো চলায়, 14,500 টাকা পাই। এই ছেলেটা লেখাপড়ি অনার্স থার্ড ইয়ার লেখাপড়ি করতেছে আমাদের মাসত। আল্লাহ আমার টুকটুক ওই জায়গায় আমি কিস্তি উঠেছি, সেই কিস্তি। আপনারা কি কোনো পশু পাখি পালতেন? আমি জি, আমি থাকতে, বাবুরে আমার তো আমি থাকতে বেঁচে ফেলছিলেন, অনেকদিন পালছিলেন। পালছিলাম কি পাখি দিদি, পশু পাখি কোনো কিছু বিক্রি করে দিচ্ছেন নাকি? না, পশু পাখি যে কোনো কিছু হতে পারে। পশু যে পাখি কোনো একটা পালতো। গরু, না, ছাগল? জি, হ্যাঁ ছাগল তো এখনো আছে। ছাগল না, এটা অনেকদিন পালছিল, পরে আমি থাকতেই বেচা ফেলছিল। যার কাছে বেচছিল ওই জায়গা থেকে আবার আইসা পড়ছিল, ফেরত আবার দিয়ে আসছিল। জানেন আমি ওই বেটা আপনার কথা শুনে ওই ভিডিও মনে করেন মেলির ভিতরে 300 লোক এই ভিডিও দেখে আপনার নাম কয়া শুনে কয় না এই যে আপনার মেয়ে, যার কাছে যায় সেই ভিডিও আমার বাড়ি, আপনি বিশ্বাস যাবেন না, আসার সময় 200 মানুষ, 200। আমি তো এটা অবিশ্বাস্য, আমরা কোনো ঠিকানা পাই নাই, কিন্তু শুধু নামের উপরে মিলে গেছে, নামের উপরে শুধু। আমার বাড়ি 4 নম্বর ওয়ার্ড, গনি মেম্বার, গনি মেম্বার, গনি মেম্বার কিন্তু নাই, তার ছেলে আলম মেম্বার 4 নম্বর ওয়ার্ড। আর আমাদের বাড়ির পিছনে ওই যে মসজিদ হরদার ছেলে বেহা করে আসতো এই পাশে। বলতে পারি না। লিমা, আপনার কি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে ওনাদেরকে? আপনি যথেষ্ট জিজ্ঞেস করছেন এবং কিন্তু প্রমাণ পাইছেন সবকিছু। জি, আমার আর কিছু মনে নেই। মনে নাই আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে আপনি জিজ্ঞেস করেন, না করা থাকলে আপনি চাইলে আপনার কথা বলতে পারেন। না, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? এনারা কি হয়? আপনার সন্দেহ আছে কোনো? সন্দেহ থাকলেও বলতে পারেন যে আমার সন্দেহ আছে, বা আমি আরো দেখতে চাই, আরো বুঝতে চাই। ভাই আইছে মাসত, তার কথা শুনো। আমার সবকিছু মিলছে, কিন্তু আমি আগে চেহারা মনে নাই। মনে থাকবে না তো, ওই বয়স থাকে আমার তো। আপনি যে কোসে চাল নিয়ে খাইতেন, এটা তো আপনার বাবা যদি না হয়, মা যদি না হয়, আপনার জীবনেও এটা বলার কথা না। আমরা তো কি মিলছে এটা পরের বিষয়, এটা তো মিল আসারই কথা না। হ্যাঁ, জানেন দাঁড়ান একটা মিনিট। সামগ্রী তো আমার হ্যাঁ, এগুলো সবই মিলছে। দরজাটা একটু রুবি, আকলি, জাহান, বড় নাম জাহান, কি মনে নেই। ছোটটার নাম আকলি। রুবি মারা গেছে আজকে 15-20 দিন। চাচা, আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি একটু কথা বলি ওনার সঙ্গে, কি বলতে চাই জেনে আমি আসতেছি। সাবধানে যান, তার তুর আছে। হ্যাঁ, দেহটা শেষ করে দিচ্ছে। ওনার হাজবেন্ডকে ভিতরে পাঠাও, আপনি যান। কি মনে হচ্ছে আপনার? বলতে পারি না। কেন বলতে পারেন না? বাপ মা মনে হচ্ছে না? চেহারা চিনতে পারি না। চেহারা চিনতে পারেন না? আসেন, সরেন আপনার ওয়াইফের কাছ থেকে, যাতে করে এখানে বসে উনি ওনার ওপিনিয়নটা জানাতে পারে। এই জন্য ভিতরে নিয়ে আসলাম, কোনোভাবে যাতে ইনফ্লুয়েন্স না হয় কারো দ্বারা। হ্যাঁ, লিমা, আপনি তো কথা বলছেন, কথা বলার পরে আপনি
কেমন লাগতেছে? আপনি মিল পাইছেন, ন মিল পাইছেন, কি মনে হচ্ছে না, সব বলেন। সবকিছুতে মিল পাইছি। সবকিছুতে মিল পাইছেন? জি। তো সবকিছুতে মিল পাইলে এনাদেরকে মানতে আপনার সমস্যা আছে, নাকি আপনি সময় নেবেন, নাকি আপনি কি করতে চাচ্ছেন বলেন? আমি সবই মিল আছে, খালি আমি আগে চেহারা চিনতে পারতেছি না। আচ্ছা, চেহারা চিনতে পারেন না? আপনার কি বাপ মায়ের চেহারা মনে ছিল? না। তো না থাকলে আপনি চিনবেন কিভাবে? 100% ও, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন তো, আপনি দেখেন তো, ধরেন দেখেন তো আপনার ওয়াইফের ছোটবেলা মনে হয় কিনা। লাগে তো হুম, ওরকমই। লাগে ওরকম না? যে বাসা থেকে হারাইছে ওই বাসায় তোলা ছবি। যে বাসা থেকে হারাইছে ওই বাসায় তোলা ছবি। হ্যাঁ, এটা আরো শিওর ভাবে যার কাছে ছিল সে দেখলে বলতে পারবো। সে তো 100% শিওর। সে শিওর না হলে কি আর এই ছবি দিত? সে 100% শিওর। এখানে নাম নুম সমস্ত কিছু মিলছে, আপনারা তো বাইরে শুনছেন। আর উনি ভিতর থেকে অনেক কোশ্চেন করছে, সেগুলোরও মিল পাইছে। এখন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার যদি কিছু বলার থাকে আপনিও বলতে পারেন। আপনার দুজন কথাবার্তা মিল বলে সিদ্ধান্ত দিতে পারেন আমাদেরকে। আপনারা তিনটা অবস্থা, একটা হচ্ছে যে আপনারা অস্বীকার করতে পারেন যে না এরা বাপ মা না, আরেকটা হচ্ছে যে না এরাই বাপ মা, মেনে নেবেন, মেনে নিলেন মন থেকে যদি আসে, আরেকটা হচ্ছে যে না এখন আমরা আরও দেখবো, বাড়িতে যাব, ঘুরবো ফিরবো, দেখবো, তারপরে সিদ্ধান্ত জানাবো। এই তিনটার বাইরে তো আর কিছু নাই। তো আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন, কথা বলে আপনি যদি যে সিদ্ধান্ত দিবেন সেটাই। দেখো তোমার যা ভালো মনে হয়। আমি যায়া দেখতেছি। আপনি যে দেখে তারপর সিদ্ধান্ত দিবেন, জি। তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওর কথার বাইরে আমাদের আর কথা বলার কোনো সুযোগ নাই। ও যেটা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। লিমা এই ভিডিও রেজাল্টটা পেন্ডিং করে দিল, সে গিয়ে দেখবে, দেখে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত জানাবে যে এটা তার পরিবার কিনা। ঠিক আছে, তাহলে আপনি দেখে এসে আমাদেরকে যদি পজিটিভ হয় তাহলে জানাবেন এসে, জি। আর যদি নেগেটিভও হয় তাহলেও আপনি সেটা আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ওকে। দেখেন আর কারোর সাথে তো কথা বলার দরকার আছে কিনা, চেনেন কিনা। ছোট না, ছোট আগে কেমন ছিল ভিতরে বাঁচা না। আচ্ছা, ওনাদের ডাকো, পরিচয় করে। এটা হচ্ছে লিমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, আর লিমার বাবা দাবি করতেছে উনি। আপনি তো কথা শুনছেন সমস্ত কিছু। লিমার শ্বশুর, লিমার বাবা দাবি করতেছে উনি। হ্যাঁ, তো আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে যে প্রায় আধা ঘন্টার মতো কথা বলছি আমরা ভিতরে। হ্যাঁ, কথাবার্তা বলার পরে লিমা যা যা প্রশ্ন করছিল বা যে বিষয়গুলো সেগুলো লিমা মিল পাইছেন তো না? সব মিল পাইছেন? আচ্ছা,
এখন আপনার বক্তব্য কি বলেন? আমি বাসায় যা দেখবো তারপর জানো। আচ্ছা, এখন উনি যেটা বলতেছে যে বাড়িতে যাবে, মানে আপনাদের ওনার বাড়িতে যাবে, গিয়ে দেখা তারপরে বাড়িতে গিয়ে সবকিছু জেনে শুনে তারপরে সিদ্ধান্ত দিবে যে এটা আসলে তার পরিবার কিনা, তাই না? আমার মনে হয় এটা সবচেয়ে যুক্ত, যেহেতু চেহারাও চিনতেছে না, আর উনি ওনার মন থেকে যেটা আসবে সেটাই ফাইনাল, এখানে তো আমাদের কিছু করার নাই, তাই না? এটা একটা ভালো সিদ্ধান্ত আমার মনে হয়। তো বাড়িতে গেলে আরো অনেক লোকজন আছে। তবে আপনাদের গ্রামের লোকজন আন্তরিক, সবাই মিলে চলে আসছে পুরো গ্রুপ ধরে, বিশাল ব্যাপার। শোনেন, এই যে এর চেহারা আর এর চেহারা দেখেন, ও তো একটু শহরের মধ্যে থাকছে, এই কারণে একটু ফর্সাটা হয়েছে। এদের দুইজনের চেহারা কিন্তু একই রকম, দেখেন মার চেহারার কিছুটা মিল পাইছে, বাট এদের দুজনের চেহারা একদম পুরো কপি, নাক ঠাক সব, নাকের উঁচা টুচা থেকে শুরু করে মুখ টুক সব একদম একই রকমের। হ্যাঁ, দুইজনের। তো ঠিক আছে, সমস্যা নাই, ও যাক বাড়িতে গিয়ে দেখুক। এই যে অভিভাবক চলে আসছে, এই দেখেন, এটা আপনার দেখে কি মনে হয়? আপনার ছেলের বউ হইতে পারে? ছোটবেলার ছবি, ছোটবেলা ছবি, এটা এখানে আলাদা আমার সব বলতে আমি চোখ দেখিনি। হ্যাঁ, চোখে দেখেন না, সমস্যা নাই, যাক। ও হ্যাঁ, আপনার ছেলের বউ সবই মিল পাইছে। আমার মেয়ে সবই তো ছোট সময় দেখছে, চিনছে, সমস্যা কি? পুরিয়ার ঘরেও আছে, আগেকার ঘরেও আছে, আমরা আপনারা কথা বলে নিন, প্রস্তুতি আনছে কি আনে নাই সেটা আপনারা দেখে নিন। আমাদের কাজ ছিল দুই পক্ষকে মিল মাস সামনাসামনি করানো, সিদ্ধান্ত এর, এখানে এর বাইরে আমাদের কিছু বলার নাই। আর আপনাদের জায়গা থেকে একটা আশ্বস্ত হইতে হবে, একদিন ধরে মেয়ে কই ছিল আপনারা জানেন না, আজকের পর থেকে জানেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা, ঠিক আছে? মানুক না মানুক হয়তো সময় লাগবে, একটু মানতে একটু সময় লাগবে, ওর মন থেকে আসতে হয়তো একটু সময় লাগবে। আমরা এরকম কেস বহুত পাইছি, 6 মাস পরে এসে বলে যে হ্যাঁ এটাই আমার পরিবার। তো টেনশনের কোনো কারণ নাই। আর ও যেহেতু সমস্ত কিছু বলছে, নিজের ভিতরে কান্নাকাটিও করছে। হ্যাঁ, ওই যে ওর বাবাকে জিজ্ঞেস করছিল যে কোসাই কি জিনিস খাইতো না কি যেন, কোসাই নিয়ে থাকতো, চাল, ছোটবেলায় চাল নিয়ে খাইতো, ওর একটা বলতে পারছিল, বা বলতে পারছে সমস্ত কিছু। হ্যাঁ, তো ঠিক আছে, এখন নিয়ে দেখাইলে আমার মনে হচ্ছে ওর অটোমেটিক্যালি মনে পড়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনারা আমাদের সাথে যাবেন, দেখবেন, ঘুরবেন, 2-4 দিন থাকবেন। আমার মেয়ে যদি বলে যে আমার আব্বা কেমন এই গ্রাম আমার বাড়ি, ওনাকে তো আমরা অনেকবার বলছি তোমার ঠিকানা বলো, বাবার নাম, না এগুলো পারে না, ঠিকানা তো পারে না, ঠিকানা পারলে তো সে নিজেই যেত। যে দুইবার পাঠাচ্ছি গোয়ালন্দ মিলছে, ওর মা যে কিভাবে দিছিল সেই ঘটনা মিলছে, সবই মিলছে। তাহলে আপনি সময় করে যে দেখে শুনে তারপরে আপনি আমাদের এখানে এসে সিদ্ধান্ত জানেন, ঠিক আছে? এই লোকটার সাথে আসছিল, দেখেন তো এই লোকটা চেনেন নাকি? এরকমই ছিল, সাদা সাদা ইয়ে ছিল। আচ্ছা, এ তো বেঁচে আছে, আসলে কথা বলতে পারে তো, তাইলে সামনে নিয়ে যান, নিয়ে গিয়ে হ্যাঁ কইবনি যে কেমনে কেমনে নিয়ে গেছিলাম, কই থেকে নিয়ে গেছিলাম, সবই মিলাই দিবনি, সমস্যা নাই। চাচা, মেয়ে আপনারই, এটা আমারও মন বলতেছে, কিন্তু মেয়ের কাছ থেকে আসতে দেন, মনে মনে আসতে দেন, ঠিক আছে? এখন এই যে মেয়ের শ্বশুর অভিভাবক, মেয়ের স্বামী অভিভাবক, সবাই মিলে বসে কথাবার্তা বলেন, বলে তারপরে সিদ্ধান্ত নেন, ঠিক আছে? বসে। আর আমাদের ছোটখাটো কিছু ফর্মালিটিস আছে, পেপার টেপার সাইন করতে হবে, এগুলো করেন তারপরে।